ঢাকের বাদ্যই জানান দিচ্ছে শুরু হয়ে গেছে দেবী দুর্গার মর্তে আসার ক্ষণ। পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হলো দেবী পক্ষের। রাগ ভৈরবী সুরের মূর্ছনা, তর্পণ প্রভাতের আলোয় দেবী দুর্গার আবির্ভাবইত মহালয়া। শারদ প্রভাতে তাই ভক্তের আরাধনা। 1 বছর পরে মা আসছেন আমাদের মাঝে, তো আমরা এই কয়টা দিন খুব মজা করব, খুব আনন্দ করব। এটা আরেকটু পুজো পুজো মনে হয়, তো এই আনন্দটা বেশি মনে হয় আমার কাছে। পিতৃপুরুষগণ যেন ভালো থাকেন, তারা যেন আমাকে আশীর্বাদ করেন। আর মহিষাসুরের নাচ দেখলাম, গান শুনলাম। মহালয়াকে ঘিরে রোববার ভোর থেকেই ঢাকেশ্বরী মন্দিরে চলে বিশেষ পূজার আনুষ্ঠানিকতা। চণ্ডীপাঠ, স্তুতিগান আর নাচের তালে বিমোহিত সকলে। এরপরেই শুরু হয় মহালয়ার ঘট স্থাপন সহ বিশেষ পূজা। এদিকে মহালয়া উপভোগে যোগ দেন বিদেশি অতিথিরাও। It is such an honor and privilege to be here to Dhakeshwari temple every time. For a moment we were all transported to the level of divine in the company of Ma Durga. হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশের প্রতীক। মহালয়ার দিনেই তিনি দায়িত্ব পান মহিষাসুর বধের। তাই তো ভক্তদের আশা দেবী দুর্গার আগমনে বিনাশ ঘটবে সকল অশুভ শক্তির। প্রথম মহালয় খুবই ভালো লাগতেছে এবং একটা সুন্দর পরিবেশ। এই অপেক্ষাটা আসলে সবচেয়ে বেশি আনন্দের। আজকে থেকে শুরু হয়েছে দেবী পক্ষের সূচনা। সবার জন্য যেন দেবী সুসংবাদ বয়ে আনে। মায়ের আগমনের মধ্য দিয়ে পুরো পৃথিবী জুড়ে শান্তি বিরাজ করবে। মহালয়ার দিন আমাদের যারা 3 পূর্বপুরুষ তারা খুব কাছাকাছি অবস্থান করেন, তাদের জন্য এই জল এবং তিল অর্পণ করা হয়। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে এবারের শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। হিন্দু শাস্ত্রমতে এবার দেবী দুর্গার আগমন ঘটবে গজ অর্থাৎ হাতিতে চড়ে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।